আরে ভাই আমি তো কেরালাতে এসে ফেঁসে গেলাম রে। দোকানে গেলাম সাবান কিনতে, দোকানদার বলছে সুগাওনো। আমি তো ভাবলাম কি যে মনে হয় সাবান নাই হয়তো, তো ও আবার বলছে মুড়ি খা। আরে ভাই ওটা তোকে জিজ্ঞেস করেছিল যে তুই কেমন আছিস। কেরালাতে একটু থাকতে গেলে একটু মালয়ালাম ভাষা শিখতে হবে, নয়তো কেউ এসে তোকে বলবে যে চাক্কা, তুই ভাবিস আমাকে ছাক্কা বলে গালি দিল। আচ্ছা একটু কেরালা ভাষা শিখতে হবে, বুঝতে পারলি? ওইসব ছাড়, এক রুমে শোয়া এক রুমে রান্না করা আমার আর একদম এসব ভালো লাগছে না। শোন ভাই, এটা হচ্ছে কেরালা, এখানে কাজের সময় কাজ আর রুমের সময় বিশ্রাম। আর তুই যাকে এক রুম বলছিস, এটাই আমাদের রাজপ্রাসাদ রে পাগল। বাইরে গিয়ে দেখ 10 জন করে থাকে একটা রুমে, তাও তো আমরা শান্তিতে আছি। কিন্তু খাবোটা কি? এখানে নারকেল তেলের তরকারি আমার পছন্দই হচ্ছে না। প্রথমে এমন লাগে রে পাগল, 2 দিন যাক দেখবি তুই ওই নারকেল তেল দিয়ে অমলেট বানাবি আর বলবি ইন দা মনে সুপার আই। ওরে ভাই, তুই তো দেখছি পুরোপুরি কেরালা মানুষের মতো মালয়ালাম ভাষা শিখে নিয়েছিস ভাই। ভাই 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 আমাকে একটু শিখিয়ে দিস ভাই, কালকে থেকে মালয়ালাম ভাষা ভাই, না তো কিন্তু না খেয়ে মরতে হবে ভাই আমাকে ভাই। প্লিজ ভাই শিখিয়ে দিস ভাই, শিখবি? প্লিজ ভাই প্লিজ। ঠিক আছে, আরে ঠিক আছে শিখিয়ে দেবো, ঠিক আছে ঠিক আছে।